কিরে রোহন, কি খাবি বল? কি আর খাবো, তোরা যা খাবি তাই। হাই, তোরা সবাই ভালো আছিস তো? এই নে, আর বিয়ে সামনে রবিবার আমার বিয়ে, তোরা কিন্তু অবশ্যই যাবি, আমি আসছি। কিরে রোহন, তুই না ওকে ভালোবাসতি, তাহলে অন্য জায়গায় বিয়ে হয় কি করে? ভালোবাসার কথাটা কোনোদিন বলেছি কি সেটা জিজ্ঞেস কর দিনে। কি করে বলবো বল, আমি একজন বেকার ছেলে, মনে করেছিলাম একটা কাজ পেলেই সব বলবো, কিন্তু সে সুযোগটা আর হলো না। তাহলে এখন বসে বসে কাজ, তোর দ্বারা কিচ্ছু হবে না। কি রে, কোথায় কিভাবে ঘুরে বেড়াচ্ছি, একটা কাজের ব্যবস্থা করতে পারলি না? তোর সাথে ছেলেরা কোনো না কোনো কাজ করছে, তুই আর কতদিন এভাবে ঘুরে বেড়াবি বলতো? সে তো একটা করতে পারিস, আমি আর একা সামলাতে পারছি না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে, যেমন তাই করগা। ওদি, 4টে চা দিও। কি ব্যাপার রে মমিন, আজ চাঁদ কোন দিকে উঠলো? যার পকেট থেকে একটা কানা করে বেড়ায় না, সে আজকে 4টি চাই অর্ডার দিছে। আমার সে ডিফেন্সের চাকরিটা হয়ে গিয়েছে, সামনে মাসের 10 তারিখেই যাই। ভালো থাকিস তোরা, আসছি। আমাদের সব বন্ধুগুলোর চাকরি হয়ে গেল, তুই একটা ব্যবস্থা করতে পারলি না? আমি কি মানুষ? এই জীবনে আমার কোনো মূল্য নেই, সামান্য একটা কাজ জোগাড় করতে পারলাম না। আমি একটা অপদার্থ ছেলে, এখনো পর্যন্ত মায়ের ইনকামে খাই। মা, আমি একটু কলকাতায় যাচ্ছি। কেন রে? আর কতদিন বেকার ঘুরবো বলো? ওখানে গেলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই বলি এইভাবে? তুমি বাধা দিও না মা, আমি আসছি। ভালোভাবে যা। আজকের চাঁদটা না খুব সুন্দর। চাঁদ সবসময় সুন্দরই হয়, আমরা কখন তাকাবো সেটা সময়ই ঠিক করে দেয়। আপনার নামটা জানতে পারি? চাঁদনি। সত্যি তোমার নামটা খুব সুন্দর, একদম ওই চাঁদটার মতো। বাহ, আপনি খুব সুন্দর কথা বলেন তো। আপনি যে চাঁদের প্রশংসাটা করলেন না, তাতে আমার মন ছুঁয়ে গেছে। মন ওটা আবার কোথায় থাকে? কেন জানেন না? জানি না তা নয়, আজ পর্যন্ত ওটা দেখা হয়নি, কিন্তু ভেবেছি অনেকবার, পেয়েছি শুধু ব্যথা। আপনি এত সুন্দর কথা বলেন কি করে? আপনাকে যত দেখছি তত আপন মনে হচ্ছে। আপন আপন কথাটা আজ প্রথম শুনলাম। কেন? আমাকে কেউ আপন করে নেয়নি তো, তাই। আমি সামনে বাস স্ট্যান্ডে নেমে যাব। আপনার ফোন নাম্বারটা যদি দিতে। আমি ওইসব ফোন টোন রাখি না। আপনি এখনো চিঠি লেখেন? যাদের ভালোবাসি তাদের জন্য। কিন্তু এখন তো সবাই মেসেজ করে। চিঠির কাগজের ছোঁয়া থাকে আর মেসেজে থাকে শব্দ। তুমি হয়তো জানো না, আমি ক্যান্সারের রোগ। আমি যাচ্ছি এক হাসপাতালে ভর্তি হতে, সেখান থেকে ফিরে আসার টিকিট কেউ দেয় না, কিন্তু তুমি আমার আজকে এই রাতটা সুন্দর করেছো। তাই তোমার কাছে একটা অনুরোধ, যদি কখনো চাঁদের আলোয় একাকী লাগে, মনে করো আমি কোথাও না কোথাও তোমার পাশে আছি। চাঁদনি। আচ্ছা দাদা, চাঁদনি রাতের উপন্যাসটা নাই? না না, ও বই শেষ হয়ে গেছে। আমার ওই বইটা লাগবে যে। বাজারে ব্যাপক সেল তো, ও বই পাওয়া যাচ্ছে না। চাঁদনি রাতের উপন্যাসটা একটা দেন না। ওটা শেষ হয়ে গেছে, 500 পিস ছিল, এক্ষুনি শেষ হয়ে গেল। কোনো দোকানই পাওয়া যাচ্ছে না, আমি যদি অ্যাডভান্স করে এনে দিতে পারবেন? পারবো, কিন্তু 7 দিন সময় লাগবে। বাবু, তোকে নিয়ে আমার গর্ব হয়। তোর প্রথম লেখা বই সারা পশ্চিমবঙ্গে সেল হচ্ছে, আমার যে কি আনন্দ হচ্ছে। মা, এসব কৃতিত্ব হবে চাঁদনি। চাঁদনি? হ্যাঁ, চাঁদনি দিয়ে গেল, কিন্তু কিছু নিয়ে গেল না। এটা কি? এটাই সেই চাঁদনি রাতের চিঠি। আমি প্রতিটা বই প্রকাশের আগে একটি করে চিঠি লিখে তোমাকে পাঠাই। চিঠিতে কি লিখি জানো? আমি ভালো আছি, তুমি কেমন আছো চাঁদনি?